সিলেটের বাউল ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে একজন বাউল শিল্পীর সাম্প্রতিক একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে। তার বক্তব্যে সিলেটের বাউল সমাজ, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতি অবমাননাকর হিসেবেই দেখছেন অনেক বাউল অনুরাগী ও সাংস্কৃতিক প্রেমীরা। আসলে আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সিলেটের বাউল অঙ্গন বলেন বা সাংস্কৃতিক অঙ্গনের সবাই এই বক্তব্যের কারণে মর্মাহত হয়েছে। তাই আগামীতেও কেউ যাতে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকেন, আমি তাদের প্রতি আমার এই কামনা থাকবে। অনেকেই জানান আমাকে এই বিষয়গুলো জানার পরে আমি যেহেতু আমাদের সিলেটের বাউল ঐক্য পরিষদের জয়েন্ট সেক্রেটারি, আমি এই ব্যাপারে কিছু জানি না। বিদায় ওনাদের কাছ থেকে আমি জানি বিষয়টা। আমার কাছে এটাই সবাই তুলে ধরেছেন যে আমাদের সিলেটের বাউল ঐক্য পরিষদের যে সভাপতি এবং সেক্রেটারি, ওনারা কেন ঢাকায় গেলেন, ঢাকায় গিয়ে সিলেটের বাউল অঙ্গন বাউল শিল্পীদেরকে নিয়ে বা গীতিকবি যাদেরকে নিয়ে ওনারা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা আসলে খুব দুঃখজনক একটা বক্তব্য হয়েছে। সম্প্রতি দেওয়া বক্তব্যে ওই বাউল শিল্পী বলেন, সিলেটে সুস্থ বাউল চর্চা নেই এমন মন্তব্য করেছেন বলেই অভিযোগ উঠেছে। একই সঙ্গে সিলেট নগরের জন্ম নিয়েও পবিত্র হতে পারেননি এমন বক্তব্য দিয়েছেন বলে দাবি করছেন সমালোচকরা। ভিডিওটা দেখেছি আমি পরে, যে শাহজালাল বাবার পুণ্যভূমি থেকে ওনারা গিয়েছেন বলে আবার এটা বলতেছেন যে ঢাকায় গিয়ে পবিত্র পানি দিয়ে ওনারা এই যে আমাদের সিলেটের ময়লা দূর করবেন বাউল অঙ্গনের। এই কথাগুলো আসলে খুব নিন্দনীয় বা খুব কষ্ট লাগারই কথা। আমরা ৩টা জেলার বাউল বসবো, বসে এই বিষয়ে আমরা সবাই কথা বলবো এবং দৃষ্টান্তমূলক একটা আমরা প্রতিবাদী একটা সিদ্ধান্ত নেব এবং এটার প্রতিবাদ জানাবো। বাংলাদেশ বাউল সমিতির একটা অফিসে সূর্যলালদা কিছু কথাবার্তা সিলেট যে খাটো করে বললেন, এটাতে আমি মর্মাহত হয়েছি। দাদার মনে কেন যে এত কষ্ট, মানে সিলেটরে এত খাটো করি তাই ঢাকার বাউলদের সামনে এটা উপস্থাপন করলেন। সিলেটে ৩৬০ উলিয়ার পূর্ণভূমি, এখানে অপসংস্কৃতি ওর, তাহলে কি দাদা এতদিন অপসংস্কৃতির লোকে আসলা? আমি এটা নিজেও বুঝতাম পারিয়াম না। ডাকাত গিয়া তারা কিছু আপত্তিকর কথাবার্তা সিলেট সম্বন্ধে কইছেন। সিলেটর শিল্পী অঙ্গনরে নিয়া, সাংস্কৃতিক অঙ্গনরে নিয়া, মরমী কবিসকল সহ যারা আমরা সিলেটের গণ্যমান্য প্রয়াত বর্তমান মিলাইয়া যত শিল্পী আছেন, আমি মনে করি তারা সকলরে অপমান করছেন ই কথা কইয়া। যুক্তরাজ্য থেকে আমি জোর ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি তারার বক্তব্য, এবং আমি দাবি জানাইলাম যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা আমলে আনিয়া এটার বিহিত ব্যবস্থা নেতা। সিলেট শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য আউলিয়া সাধকের স্মৃতিধন্য এই জনপদ। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বাউল, সাধক, শিল্পী, গীতিকার ও সাংস্কৃতিক কর্মীরা লোক সংস্কৃতি ও আধ্যাত্মিক চর্চাকে সমৃদ্ধ করে আসছেন। অভিযোগ রয়েছে, ঢাকার বাউল শিল্পীদের সামনে সিলেটের বাউল সমাজ সম্পর্কে এমন কিছু মন্তব্য ও বক্তব্য করা হয়েছে যা স্থানীয় শিল্পীদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। এমন বক্তব্যে সিলেটের বাউল সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও মনে করছেন অনেকে। যে কোনো ধরনের কুরুচিপূর্ণ বিকৃত বক্তব্য আমরা অপছন্দীয়, এগুলাকে আমরা কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দিই না। বিশেষ করে বাউল শিল্পী যিনি, বাউল সাধারণত নিরীহ এবং ওই সকলের সাথে মানবিক আচরণের অভ্যস্ত মানুষই থাকেন। ওনার পক্ষ থেকে এই ধরনের একটি বক্তব্য আমি সহ আমাদের সকলকে এবং সিলেটের সকল বাউল শিল্পীকে বিশেষভাবে আহত করেছে। আমরা মনে করি সাংস্কৃতিক অঙ্গনের সকলেই একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আগামী দিনে সব কিছুতে এগিয়ে যাবেন, এবং প্রতিবাদের ভাষাও হবে, আমরা যারা প্রতিবাদ করছি বা করব, সেটা সাংস্কৃতিক অঙ্গনের প্রতিবাদের যে ভাষা, সেই ভাষাতেই আমরা প্রতিবাদ করব। এখানে কোনো বিশৃঙ্খলা বা অসৌন্দর্য কোনো কিছু আমরা করব না। আমি ঘটনাটা জানি না, জানার চেষ্টা করব আমার অবস্থান থেকে।
আর এই ধরনের কোনো পরিস্থিতির উদ্ভব হলে আমরা শান্তিপূর্ণভাবে যেটা সমাধান করা লাগে সেটা উদ্যোগ নেব। দুই পক্ষই শান্ত থাকবে এবং গ্রিভেন্সেস কি এইগুলো আমরা আগে শুনি জানলে নিয়ে তাদের সাথে কথা বলে একটা সমাধান আসবে। আমি কেন, আমাদের নগরের যারা সাংস্কৃতিক কর্মী আছেন বা সুশীল সমাজের প্রতিনিধি আছেন তাদের নিয়ে এটা সমাধান